বিশ্ব গণমাধ্যমে আবার শেখ হাসিনা শিরোনাম হয়েছে এবং শেখ হাসিনার এই প্রভাব ঠেকাতে ইউনুস সেন্টার একেবারে আদা জল খেয়ে নেমেছে। আসুন আজকে বিশ্লেষণ করি কি ঘটনা ঘটেছে, পাশাপাশি শিখা অনির্বাণ সম্পর্কে কিছু আপডেট রয়েছে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ভারতীয় প্রচার মাধ্যম এনডিটিভিতে, এবং তারপর সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সারা পৃথিবীর উল্লেখযোগ্য গণমাধ্যম নিউজ করেছে এবং শেখ হাসিনা সেখানে যে বলেছেন তিনি এবছরের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবেন, সেটি ফলাও করে প্রচার পেয়েছে। সোর্স নিউজের সূত্রে জানিয়েছে যে কমপক্ষে 256টা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার এই সংবাদটি প্রকাশিত হয়েছে। এর বাইরেও চায়না, মালয়েশিয়া তাদের স্থানীয় ভাষায় এই নিউজ প্রচার করেছে। এই যে 2 বছর আগে যাকে ফ্যাসিস্ট বলা হলো, প্রায় 2 বছর, আজকে সারা পৃথিবীতে তাকে কেন্দ্র করেই একটা বিশাল আগ্রহ সৃষ্টি হয়েছে। কেন এই আগ্রহটা? আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ, তিনি দেখলাম যে মিডিয়ায় বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, এ ব্যাপারে নাকি আদালতের নিষেধাজ্ঞা আছে। তো বাংলাদেশের প্রচার মাধ্যম তো শেখ হাসিনার বক্তব্য প্রচার করেও না তেমন। এই যে কিছু দালাল মিডিয়া আছে, তারা তো আদালতের দোহাই দেন আর যাই দেন, তারা শেখ হাসিনার ভালো কোনো খবর প্রচার করে না। তাহলে ডক্টর জাহেদের উচিত না যে সারা পৃথিবীর গণমাধ্যমকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া বা ধমক দেওয়া যে তারা যেন শেখ হাসিনার নিউজ প্রচার না করে? শেখ হাসিনা আজকে সারা পৃথিবীতে একটি বাস্তবতা এবং পরিবর্তিত এই জিও পলিটিক্যাল সিচুয়েশন বলেন, সাউথ এশিয়ার রাজনীতি বলেন, যে পরিবর্তনগুলো হচ্ছে এবং নিকট ভবিষ্যতে হবে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা কি বলল বা না বলল তাতে কিছু যায় আসে না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, এই যে বিশ্বজুড়ে শেখ হাসিনার যে ইমেজ, আবার প্রচার মাধ্যমে শেখ হাসিনা তার যে প্রভাব আপাতত দৃশ্যমান হচ্ছে, এতে ঘুম হারাম হয়ে গেছে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, বিশ্ব বাটপার উপাধি পেয়েছেন যিনি, সেই ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস সেন্টার বিশাল বাজেট নিয়ে নেমেছেন পৃথিবীব্যাপী শেখ হাসিনার ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে এবং এই প্রভাবকে কমিয়ে আনতে, এবং বিশাল বাজেট নিয়ে নেমেছে ইউনূস সেন্টার, এবং 3টি লবিস্ট ফার্ম তারা ভাড়া করেছে। আপনারা দেখেছেন কিছু সাবেক কূটনীতিক হঠাৎ করে সোচ্চার হয়েছে, যারা একসময় বাংলাদেশে মার্কিন দূতাবাসে কাজ করতেন। তার মধ্যে একজন হলো, তিনি ডেপুটি হেড অফ মিশন ছিলেন, মিস্টার জন এফ ড্যানিলোভিচ। এই জন এফ ড্যানিলোভিচকে আপনারা অনেকেই হয়তো চেনেন। আমাদের এই যে তৃতীয় মাত্রার যে জিল্লুর রহমান আছে, তিনি ইউএস ফান্ডে এই রেজিম চেঞ্জের জন্য অনেক প্রোগ্রাম করেছেন। তার প্রোগ্রামে কিন্তু এই জনকে দেখা যেত, এবং জন শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য অনেক চেষ্টা করেছে, তখন পারেনি। আর এখন তো সে এক্স ডিপ্লোম্যাট, এখন তো তার কোনো এক্সিকিউটিভ পাওয়ারও নেই। তো ওই যে ইউনূস সেন্টার যেটা বলছিলাম যে লবিস্ট ফার্ম ভাড়া করছে, এই লবিস্ট ফার্মও এখন আর ভালো কাউকে পায় না, এসব পতিত জনের মতো মাল টাল দিয়া। এই জন কি বলছে, শেখ হাসিনা নির্বাসনে নইলে জেলের মধ্যে মৃত্যুবরণ করবে। শেখ হাসিনা কি হবে না হবে এটা তো জনের হেডেক হওয়ার কথা না। জন ইজ এ গন কেস, লং এগো বাংলাদেশ থেকে চলে গেছে। জনের এই এই ব্যর্থ
মন্তব্য শুনে আবার মনে পড়ে সে হেনরি কিসিঞ্জারের কথা। 71 সালে হেনরি কিসিঞ্জার বলছে যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশ স্বাধীন হবে না। আবার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন বলেছে স্বাধীনতা পাইছে ঠিক আছে, 6 মাসের বেশি এই দেশ চলবে না। তো আজকে তো 55 বছর পার হয়ে গেল। হেনরি কিসিঞ্জার তো কদিন আগে মারা গেছে। সো এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের রিয়েলিটি। সুতরাং এই জনের মতো পতিত কিছু ডলারখোর যারা বহুত আগে বাংলাদেশে কাজ করে গেছে, তারা কি বললো না বললো আর তাই দালাল মিডিয়া সেটা প্রচার করলো কিনা তাতে কিন্তু কিছু যায় আসে না। বাংলাদেশের রাজনীতি ইজ টেকিং ইটস ওন ডিরেকশন এবং সেভাবেই হবে। আর গতকালই বলেছিলাম ক্যান্টনমেন্টে যে শিখা নির্মাণ সেটাকে জেনারেল ওয়াকার খানের নেতৃত্বে নিভিয়ে দেওয়া হয়েছে এবং এই যে 7 দিনের বেশি এটা বন্ধ ছিল, এটা নিয়ে কিন্তু সেনানিবাস থেকে বা কারো পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি। যখন আমরা প্রতিবাদ করলাম, অনেকেই ইউটিউবে এটার প্রতিবাদ করেছে। শুধু প্রতিবাদ না, পুরা সেনানিবাসের ভেতরেও আর্মি অফিসারদের একটা বড় অংশ ভীষণ ক্ষুব্ধ হয়েছে, কিন্তু ডিউ টু দেয়ার ডিসিপ্লিন তারা হয়তো বলেন নাই, কিন্তু তারা অনেকেই সেনা প্রধানের উপর স্পেশালি ক্ষুব্ধ হয়েছে যে কেন এই শিকাও নির্মাণ বন্ধ করা হলো। এখন একটা লেম এক্সকিউজ দেখানো হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে কি সব জ্যাম ট্যাম হয়ে গেছে, এই জন্য এটা নাকি জ্বলছিল না, এই জন্য বন্ধ করা হয়েছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি লাই। এটা এত ফাইন টিউন করে ম্যানেজ করা যে এই ধরনের এই এইটার জমে গেছে ওইটা বন্ধ হয়েছে, এটা কোনো কোনো কিছুই অ্যাকসেপ্টেবল না। এটা বন্ধ করা হয়েছিল জামাতি ধ্যান ধারণা থেকে, কিন্তু এখন যেহেতু দেশব্যাপী একটা নেগেটিভ রিয়াকশন দেখা যাচ্ছে, এখন তারা আবার ওইটা চালু করার পথ খুঁজতেছে। আমি জানি না চালু করবে কিনা, কিন্তু আমরা বলছি যে অবশ্যই শিক্ষা অনির্বাণ চালু করতে হবে। শিক্ষা অনির্বাণ কোনো অবস্থায় নিভে যাওয়ার মতো নয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার শরীরটা আসলে খুব ভালো যাচ্ছে না, বিশেষ করে আমার কাশি। আমি এই যে রেকর্ডগুলো করি আমি খুব এডিট করে করে করি, মানে মাঝখানে এত কাশি আসে। আর আমার ছোটবেলায় অ্যাজমা ছিল, সেইটা আবার ব্যাক করেছে। তো একটা জিনিস হলো যে আমি আগামীকাল অস্ট্রেলিয়া থেকে বাইরে যাব, 19 দিনের জন্য আমি বাইরে থাকবো। সুতরাং আমি বাইরের থেকেও আপনাদের জন্য শো করব, বাট কখনো একটু সময়ের হেরফের হবে। বাট আমি কালকে মালয়েশিয়া যাব, তারপরে অন্য একটা দেশে যাব 11 তারিখে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।